আসসালামু আলাইকুম। আমি শাম্মী আক্তার আর একটি নতুন রান্না নিয়ে চলে আসলাম। তো আজকে আমি শেয়ার করব চিকেন রোস্ট আমি যেভাবে রান্না করি বাসায়। আমার মেয়ের অনেক পছন্দের একটি খাবার সাদা পোলাও আর চিকেন রোস্ট। তো এই তো দেখুন অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তো এটা কীভাবে রান্না করি এটাই দেখাবো। যদিও এটা অনেকেই জানে, আবার আমি যেহেতু রান্নার চ্যানেল খুলছি এই জন্যই ভাবছি যে আমি শেয়ার করি আজকে চিকেন রোস্ট রান্নাটা। তো এই যে এক পাশে আমি এই যে টক দইটা ফেটিয়ে নিয়েছি। তো এই যে টক দইটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর এর ভিতরে আমি দিয়ে দিলাম গুঁড়া মশলা, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম টমেটো সস। আর হচ্ছে এর মধ্যে দিয়ে দিব রাঁধুনি রোস্টের যে মশলাটা আছে সেই মশলাটা দিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে নিব। তো আমি তিন তিন রকমের মশলা আমি করে নিব, তিন রকমের আমি পেস্ট করে নিব কয়েক ধরনের মশলা দিয়ে। তো এই যে একটা হলো এখানে এই মশলাটা আমি এক পাশ করে রেখে আরেকটা আমি পেস্ট করে নিব। তো এই যে এখানে রাঁধুনি মশলাটা দিয়ে দিলাম, রোস্টের মশলাটা দিয়ে আমি এখন ভালো করে মিশিয়ে নিলাম। তো এই যে মিশানো হয়ে গেছে, এটা আমি এক পাশে রেখে দিব। আর এই যে আমি কড়াইতে পেঁয়াজের বেরেস্তাটা করে নিচ্ছি, যেটা ছাড়া রোস্ট করার সম্ভবই না। যেটা মূল ইনগ্রিডিয়েন্টস সেটা আমি করছি। এটা হচ্ছে আপনার বেরেস্তাটা আমি ব্রাউন কালার করে যে ভেজে নিয়েছি। তো এখন বেরেস্তাটা আমি উঠিয়ে নিব। বেরেস্তাটা সাইড করে রাখছি যেন তেলটা ঝরে যায়। তো আমার চ্যানেলের রান্নাগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। তো এই যে এখানে আমার বেরেস্তাটা কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে আমি বেরেস্তা কিছু পরিমাণ উঠিয়ে নিব। পাশে এই যে মশলাটা করে রাখছি, আর এখানে যে বেরেস্তাটা আমি এখন উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে রেখে দেবো। আর এই যে এখানে আমি আরেকটা মশলা করে নেব। এই যে এখানে নিচ্ছি পেঁয়াজ বাটা। মশলাগুলা ধাপে ধাপে করে নিলে হয় কি রান্নাটা অনেক সুবিধা হয় করতে। আর এখানে দিয়ে দেবো আমি আদা রসুনের বাটা প্রায় 2.5 টেবিল চামচ আমি হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি মশলাটাকে ভালো করে মিক্স করে একপাশে রেখে দিব। রান্নাটা গুছিয়ে করলে সময়টাও বাঁচে আর তাড়াতাড়ি হয়ে যায়, অনেক ভালোও লাগে রান্না করতে। তো এই যে এটা আমি একপাশে রেখে দিব। আর যে পেঁয়াজের বেরেস্তাটা করছি সেইটা আমি এখন শিলপাটায় বেটে নিব। তো এই যে পেঁয়াজের বেরেস্তাটা আমি এখন শিলপাটায় বেটে নিব। বেটে আমি হচ্ছে বাদাম আর কিশমিশটা বেটে রাখছি সেটার সাথে মিশিয়ে দিব। তো এই যে আমার পেঁয়াজের বেরেস্তাটা বাটা হয়ে গেছে। আর এই যে এখানে আমি কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশ বাটা রাখছি, কিশমিশ একসাথে বেটে নিছি। সেটার সাথে আমি এখন বেরেস্তা বাটাটাও মিশিয়ে নিব। তো এই যে আমার 3 রকমের মশলা পেস্ট করা হয়ে গেছে। 3 জায়গায় আমি পেস্ট করে নিছি সব রকমের মশলা। আমি এখন রান্নার কাজে চলে যাব। তো এটা রোস্ট নামানোর আগে এটা দিলে অনেক টেস্ট হয়, রোস্টটা অনেক অনেক ভালো লাগে খেতে। তো এই যে 3 রকমের মশলা আমার হয়ে গেছে। তো এখন আমি রান্নার কাজে চলে যাব। এই যে আমি এখানে মুরগিটা এই যে এইভাবে কাট করে নিছি, যেহেতু আমার মেয়ে বেশি বড় পিস করলে খাইতে পারে না, এই কারণে আমি এভাবে পিসটা করে নিছি। এভাবে করলে অনেক পছন্দ করে আমার মেয়ে খাইতে। তো এই যে এখন এটাকে আমি জাস্ট লবণ দিয়ে মেখে নেব। তার আগে একটা কাজ করব, এই যে কাঁটা চামচ দিয়ে এভাবে আমি একটু খুঁচাই নেব যেন ভেতরে লবণটা ঢুকে, মশলাটা ঢুকে। যেহেতু এক হাত দিয়ে ভিডিও করি তো আর এক হাত দিয়ে কাজ করি, একটু প্রবলেম হয়। তো এই যে এইভাবে কুচিয়ে নিছি। এখন আমি হচ্ছে লবণটা দিয়ে ভালো করে মেখে নিব। মেখে আমি মুরগিটাকে ভালো করে ভেজে নিব।
যে উল্টাপাল্টা করে মুরগি পিসগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। এটা হচ্ছে ভাজা, এই যে এখন ভাজা হয়ে গেছে। এখন ওই তেলের ভিতরে আমি করে নেব, রান্নাটা করে নেব। এই যে মুরগিটা আমি ভেজে নিয়েছি, বেশি একটা ভাজিনি, হালকা ভাজছি। বেশি পরিমাণে ভাজলে এটা শক্ত হয়ে যায়, আমার মেয়ের খেতে প্রবলেম হয় এই কারণে। তো এই যে মুরগি ভাজার পরে আমি ওই সেম তেলে আমি যে গরম মশলা ফোড়নটা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, তারপরে তেজপাতা আর হচ্ছে লবঙ্গ দিয়ে একটু ভেজে নিয়ে স্মেলটা আসার পরে আমি যে পেঁয়াজ বাটা, আদা রসুনের বাটাটা আমি দিয়ে দিলাম, দিয়ে এখন মশলাটা ভেজে নিতে হবে। কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর্যন্ত ভাজবো, যেন কাঁচা গন্ধটা না থাকে। তারপরে আমি দিয়ে দেবো টক দই যে মিশ্রণটা করে রাখছি, সেই মিশ্রণটা দিয়ে দেবো। রান্নাটা যার মতো করতে পারে, তবে এভাবে গুছিয়ে করলে অনেক তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। এই যে এখন টক দই পেস্টটা আমি দিয়ে দেবো, দিয়ে আমি মশলাটাকে ভালো করে আবারও কষে দেব। এটা রোস্ট আমি সবসময় মিডিয়াম আছে করি, বেশি জোরে জাল দিই না, মিডিয়াম না হলে লো, আমি দুইটা আছে করি। মশলা কষানোর সময় মিডিয়াম আছে দিই, তারপর যখন মাংসটা দিই তখন একদম লো আছে আমি রান্নাটা করি। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়। তো এই যে যখন মশলা থেকে তেল ছাড়ছে তখন এই যে আমি তখন দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া। কালো গোলমরিচের গুঁড়াটা দিলে ঝালের টেস্টটা ভালো আসে। তো এই যে গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিলাম, দিয়ে এখন এটা ভালো করে আমি কষে নেব। মশলাটা যে ভুনা হয়ে গেছে, তো তোমার আব্বু গোসল করে গেছে না, কোথায় যেন গেছে তোমার আব্বু। যাও তুমি বাথরুমে, এই বাথরুমে না, দাঁড়া, ইয়া তোকে জ্বালাস তুই তুই তো আমাকে ভালো থাক ফিরে দিস নে। পুরো মশলা থেকে যে তেল ছাড়ছে দেখুন, এখন আমি এই মাংসটা আমি এর মধ্যে দিয়ে দেবো। মশলার মধ্যে দিয়ে মাংসটা ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে কষিয়ে নেব। মশলাটা এখন কষিয়ে নিয়ে এখন ভালো করে মশলার ভিতর দিয়ে কষিয়ে নিয়েছি। তো এখন আমি এই যে দুধ দিয়ে পানি দিয়ে মিক্স করে আমি এই যে দুধ আর পানির মিশ্রণটা আমি দিয়ে দিলাম। আমি এখানে দুধ আর পানি সম পরিমাণে দাঁড়াবো না, দুধ আর তরল দুধ আর 1 কাপ পানি নিয়েছি, নিয়ে আমি দুইটা মিশিয়ে এই যে রোস্টের ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি লো হিটে ঢেকে বসিয়ে রাখবো। আস্তে আস্তে এটা জাল হতে থাকবে আর মাংসের ভিতরে মশলাটাও ভরবে।
মাংসের টেস্টটা অনেক ভালো আসবে। রোস্ট এমনিতে বাচ্চাদের অনেক পছন্দের একটা জিনিস। তো আমি বেশি তাড়াহুড়ো করে রান্না করি, এভাবে আস্তে আস্তে রান্না করি, অনেক মজা হয়ে যায়। পানিতে বলক আসতেছে, এভাবে ঢেকে দিব। আমি এখন ফ্রাই প্যানটা ঢেকে আমি রেখে দিব। তো এই যে ঝোলটাতে বলক চলে আসছে, আমি এই পর্যায়ে সেই বাদাম, কিশমিশ আর যে বেরেস্তার পেস্ট করে রাখছিলাম, শিলপাটে বেটে নিয়েছিলাম, সেটার পেস্ট দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম এক চা চামচ হচ্ছে ঘি দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিব কেওড়া জল, আর দিয়ে দিব লেবুর লেবুর রসটা দিয়ে আমি এখন আবারও নাড়াচাড়া করে চুলার উপরে রেখে দিব। আস্তে আস্তে তেলটা উপরে উঠতে থাকবে। আর এই যে সম্পূর্ণ মশলা দেওয়া শেষ। তো এইভাবে এই যে চিকেন রোস্ট আমি রান্না করি। মশলা তৈরি করতেই যা একটু দেরি হয়, তারপর রান্না করতে তেমন একটা টাইম লাগে না। তো এই যে ঢেকে দিয়ে আমি এখন প্রায় 15 মিনিটের মতো লো হিটে আমি রান্না করছি। তো এই যে দেখুন মুরগিটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমার রোস্ট রান্না হয়ে গেল। এই যে এইভাবে রান্না করি। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।